নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমাদের আলোচ্য বিষয় যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সেখানে যারা ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড ব্যাচেলার অফ আর্টস বিভিন্ন যে কোর্স রয়েছে সেই কোর্সগুলি যারা করতে চান তার জন্য ইতিমধ্যে আপনারা এন্ট্রান্স দিয়েছেন এবং তার র্যাঙ্ক কার্ড আপনাদের হাতে চলে এলো। এই র্যাঙ্ক কার্ডে আপনাদের যে র্যাঙ্ক দেওয়া হয়েছে, একদিকে দেওয়া হয়েছে জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক, অন্যদিকে দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্ক, অর্থাৎ যারা এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, পিডব্লিউডি, ইডব্লিউএস এই ধরনের ক্যাটাগরি বিলং করছেন তাদেরও একটা করে ক্যাটাগরি র্যাঙ্ক দেওয়া হয়েছে। বাট মনে রাখতে হবে যে এই ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে আপনাদের কোনো সিট কিন্তু অ্যালটমেন্ট হবে না। সিট অ্যালটমেন্ট হবে অন দ্য বেসিস অফ ইউর জিএমআর। আপনাদের যে জেনারেল মেরিট র্যাঙ্ক এসছে তার ভিত্তিতে কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। অনেকেই প্রশ্ন করেন তাহলে এই ক্যাটাগরি র্যাঙ্কটা কেন? এই ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে শুধুমাত্র আপনাকে বোঝানো হয় আপনি নির্দিষ্ট ক্যাটাগরিতে কোন পজিশনে আছেন সেটা। আমরা আজকে এই আপডেটেড অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যাচেলার ডিগ্রি কোর্সের জন্য যে র্যাঙ্ক কার্ড আপনারা হাতে পেয়ে গেলেন, তার আগে যদি জানতে পারেন যে কোন সাবজেক্টে কত কাট অফ 2023-এ গিয়েছিল, তাহলে আরো অনেকটা সুবিধা হয়ে যাবে। এবং আপনারা জানেন যে আপনারা ম্যাক্সিমাম 3টে সাবজেক্টের 3টে পেপারে পরীক্ষা দেওয়ার যে আপনাদের অপশন ছিল, সেখানে অনেকেই সেই সুযোগ নিয়েছেন এবং সেই অনুযায়ী যারা ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়তে চান তারা একটা পেপারই কভার করেছেন। এছাড়াও রয়েছে আমাদের পেপার 7-এ যেমন ছিল কেমিস্ট্রি, ফিজিক্স এবং জিওলজি, একটা পেপারে কভার ছিল। অন্যদিকে 10 নম্বর পেপার যেটি ছিল ফিলোসফি, সোসিওলজি এবং পারফর্মিং আর্টস, এটা হচ্ছে 3টে সাবজেক্টের একটা পেপারে কভার ছিল। আপনারা এখন এই যে জিএমআর, সেই জিএমআর এর ভিত্তিতে আপনারা কিন্তু আপনাদের যে চয়েস ফিলিং সেটা করতে পারবেন। অর্থাৎ আপনি যে কাট অফ যেটা সেটা যদি জেনে যান তাহলে অনেকটা সুবিধা হবে। আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা কাট অফ গুলো 2023-এ কি ছিল এবং ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা বলে দেব, সেগুলোকে আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন। উল্লেখযোগ্য এখানে যে যখন আমরা এই সাবজেক্টগুলো কাট অফ গুলো বলবো, তখন আপনি কোন সাবজেক্টটি পড়তে চাইছেন বা আপনার টার্গেট কোনটা, সেই সাবজেক্টটা অবশ্যই আপনি নিশ্চয়ই লিপিবদ্ধ করবেন। আর দেরি করবো না, আজকে শুধু বলবো যে আপনারা যারা প্রথম আমার চ্যানেল দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। আপডেট সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেট আপনারা আমাকে সরাসরি কল করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এটাই হচ্ছে আমার চ্যানেলের বৈশিষ্ট্য। অন্য কোনো চ্যানেলে এই সুযোগ সুবিধা রাখা হয়নি, সুতরাং আপনাদেরকে একটা দায়িত্ব দেব যে আপনারা আপনাদের সহপাঠী, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যারা রয়েছে তাদেরকে বলবেন আমাদের চ্যানেলটাকে ফলো করার জন্য। আগামী দিনে যাদের 10+2 এর পরে বিভিন্ন কোর্স নিয়ে পড়াশোনা করতে চায় সেই সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক গাইডেন্স নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে পারবেন এবং প্রয়োজনে আমার সঙ্গে কথাও বলতে পারবেন। চলুন আজকে আমরা দেখে নিই যে এই যে কাট অফ, সেই কাট অফ গুলো কি কি ছিল। প্রথমে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যারা বেঙ্গলি নিয়ে ক্যারিয়ার তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য বলছি যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড মানে মপ আপ রাউন্ড, এই 3টে রাউন্ডেরই আমরা কাট অফ গুলো দেখে নিচ্ছি। এখানে প্রথমে দেখছি আমরা যে ওপেন ক্যাটাগরি যেটি ছিল সেখানে 27 র্যাঙ্ক যার ছিল, জেনারেল জিএমআর যা 27 ছিল, সেই ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট রাউন্ডে দেখা যাচ্ছে গিয়েছিল। অন্যদিকে আমরা থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড, প্রথমে সেকেন্ড রাউন্ডটা দেখিনি, সেকেন্ড রাউন্ডে একটা 45 পর্যন্ত গিয়েছিল এবং মপ আপ রাউন্ডে দেখছি 49 পর্যন্ত গিয়েছিল। তার মানে এটা কখনোই ধরে নেওয়ার কারণ নেই যে 45 বা 49 মানে এখানে মাঝখানে আরো 4জন চান্স পেয়ে গেলো, এমন না। হয়তো 45 এর পরে মাত্র একজন ক্যান্ডিডেট অ্যাড হয়ে 49-এ গিয়ে শেষ হয়েছিল। অন্যদিকে ওবিসি এ ক্যাটাগরি তাদের যেটা গিয়েছিল ফার্স্ট রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে 66 জিএমআর যা ছিল সেই, এবং পরবর্তীকালে সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে এর কোনো ডেভেলপমেন্ট হয়নি। এখানে ওবিসি বি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 48, যার র্যাঙ্ক ছিল জিএমআর ছিল, সে এখানে পেয়েছিল। এছাড়াও এখানে
এসসি ক্যান্ডিডেট 57 জিএমআর যে হোল্ড করেছিল সেই ক্যান্ডিডেট এখানে পেয়েছিল। এই আমরা বেঙ্গলির যেটা সেটা আমরা দেখতে পেলাম। আমরা বিএ অনার্স ইংলিশ তার জন্য যেটি দেখে নেব যে রাউন্ড 1-এ ক্যাটাগরি ওপেন ক্যাটাগরি যা ছিল 26 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে ওপেন ক্যাটাগরিতে সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 29। ওবিসি এ ফার্স্ট রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি 252 জিএমআর যার ছিল, ওবিসি এ ক্যাটাগরির 252 জিএমআর যার ছিল সে পেয়েছিল। এবং আমরা দেখে নিই যে ওবিসি এ তে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 275-এ। ওবিসি বি 112-এ শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডে। অন্যদিকে ওবিসি বি সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 146। আবার ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট 406 পর্যন্ত যাদের ছিল জিএমআর ছিল সেই ক্যান্ডিডেট পেয়েছিল। এসসি ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 78 পর্যন্ত। এসটি ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 179 এবং এসসি ক্যান্ডিডেটের আবার ডেভেলপমেন্ট হয়ে সেটা গিয়েছিল সেকেন্ড রাউন্ডে 89 পর্যন্ত। আরেকটু আমরা দেখে নেব যে এখানে ওপেন ক্যাটাগরি যেটি সেটি শেষ হয়েছিল 31-এ থার্ড রাউন্ডে, অর্থাৎ আরেকটু যোগ হয়েছিল মপ আপ রাউন্ডে গিয়ে। আর থার্ড রাউন্ডে ওবিসি এ সেটা 318 পর্যন্ত গিয়েছিল। থার্ড রাউন্ডে এসসি ক্যান্ডিডেট 126 জিএমআর যে ছিল সে পেয়েছিল। তবে এইগুলো খুবই নগণ্য হয়, একটি আধটি সিটি হয়তো এখানে যোগ হয়েছে, সুতরাং থার্ড রাউন্ডের দিকে অতটা নজর না দেওয়াটাই উচিত হবে। হিন্দি রাউন্ড 1-এই আমরা দেখতে পাচ্ছি শেষ হয়ে গিয়েছিল। রাউন্ড 1-এ হিন্দিতে ওপেনে গিয়েছিল 18 আর এসসি ক্যান্ডিডেট দেখেছিল 15, এসটি ক্যান্ডিডেট দেখেছিল 13। এটুকুই রেকর্ড এখানে কিন্তু পাওয়া গেছে। এখন আমরা দেখে নেব যে ব্যাচেলর অফ আর্টস ইন হিস্ট্রি এটাতে যারা ছিল তাদের মধ্যে প্রথমে দেখা যাচ্ছে যে এসটি ক্যাটাগরি যেটি শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডে 162-এ, একই সঙ্গে এসটি ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 180। আর এখানে ওপেন গিয়েছিল 32 ফার্স্ট রাউন্ডে এবং ওপেনের যেটি সেকেন্ড রাউন্ডে গিয়েছিল সেটি 38। ওপেন আমরা দেখতে থার্ড রাউন্ড মপ আপ রাউন্ডে এখানে 41, অর্থাৎ আরো 3টি অ্যাড দেখা যাচ্ছে এখানে, 3জন না হয়ে একজনও হতে পারে সেটা। এবারে রয়েছে ওবিসি এ। ওবিসি এ হিস্ট্রিতে গিয়েছিল ফার্স্ট রাউন্ডে 122। ওবিসি বি ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 60। এসসি ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 106। এছাড়াও এসসি ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড রাউন্ডে 174 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে এসটি ক্যান্ডিডেটদের গিয়েছিল সেকেন্ড রাউন্ডে 180 পর্যন্ত। থার্ড রাউন্ডে এখানে ওবিসি বি তাদের শেষ হয়েছিল 212, অর্থাৎ 212 এবং এসসি ক্যান্ডিডেট তাদের 223 পর্যন্ত গিয়েছিল। আর এসটি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 180 বা 180। ব্যাচেলর অফ আর্টস ইন সোসিওলজি সেখানে ওপেনে গিয়েছিল ফার্স্ট রাউন্ডে 27। অন্যদিকে ওপেনে থার্ড রাউন্ড, অর্থাৎ সেকেন্ড রাউন্ডটা প্রথমে দেখে নি, সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 37 আর সেটা থার্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 38-এ। ওবিসি এ তাদের ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 33 এবং ওবিসি এ আমরা আর এখানে দেখতে পাচ্ছি না, 33-তেই শেষ হয়ে গিয়েছিল। ওবিসি বি শেষ হয়েছিল 69-এ। এসসি ক্যান্ডিডেটদের শেষ হয়েছিল 139, এসটি ক্যান্ডিডেটদের শেষ হয়েছিল 103। এসসি ক্যান্ডিডেটদের অবশ্য থার্ড রাউন্ডে গিয়ে আরেকটু পিছন পর্যন্ত গিয়েছিল, সেটা 92 পর্যন্ত গিয়েছিল। যদিও আমরা এখানে একটা জিনিস দেখছি একটু ভুল রয়েছে, ফার্স্ট রাউন্ডে যেখানে দেখা যাচ্ছে 139 দেখাচ্ছে, সেখানে থার্ড রাউন্ডে গিয়ে সোসিওলজিতে এসসি ক্যান্ডিডেটদের 92। এটা অবশ্যই ডেটাটার কিছু ভুল আছে, এটা হওয়ার কথা। পারফর্মিং আর্টসে প্রথমেই ওপেনের যেটি গিয়েছিল ফার্স্ট রাউন্ডে 63 পর্যন্ত, কিন্তু সেটা সেকেন্ড রাউন্ডে 77 পেয়েছিল। আবার মপ আপ রাউন্ড পর্যন্ত, থার্ড রাউন্ডে 85 পর্যন্ত গিয়েছিল। অন্যদিকে ওবিসি বি
তাদের 97 পর্যন্ত গিয়েছিল। এইটুকু স্ট্যাটিস্টিক্সই কিন্তু এখানে আমরা পাচ্ছি। ফিলোসফিতে ওপেনের জন্য ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 46, সেই ওপেনেরই সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 65 এবং থার্ড রাউন্ডে গিয়ে ওপেনের পৌঁছেছিল 67 পর্যন্ত। এবার ওবিসি এ ক্যান্ডিডেট তাদের ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে যায় এবং 131 পর্যন্ত গিয়েছিল, আর ওবিসি বি তাদের গিয়েছিল 143। আমরা পলিটিক্যাল সায়েন্সটা একটু দেখে নেবো। পলিটিক্যাল সায়েন্সে দেখছি আমরা ফার্স্ট রাউন্ডে ওপেনে গিয়েছিল 23 পর্যন্ত এবং সেই ওপেন এখানে গিয়েছিল সেকেন্ড রাউন্ডে 28 পর্যন্ত। ওবিসি এ ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 47, ওবিসি এ সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 48, ওবিসি বি ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 26, ওবিসি বি সেকেন্ড রাউন্ডে 62 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এসসি ক্যান্ডিডেটদের ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 85, এসসি ক্যান্ডিডেটদের সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 94, ওবিসি বি তাদের গিয়েছিল 154 পর্যন্ত এবং এসসি ক্যান্ডিডেটদের গিয়েছিল 97 পর্যন্ত। এবার আমরা চলে আসবো ব্যাচেলর অফ সায়েন্স ইন লাইফ সায়েন্স। তাদের যে দেখতে পাচ্ছি ফার্স্ট রাউন্ডে যেখানে ওপেনে শেষ হয়ে গেছিল 95, অন্যদিকে ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 171-এ, ওবিসি বি শেষ হয়েছিল 166, এসসি ক্যান্ডিডেট 178, ওপেন ক্যান্ডিডেট তাদের সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 145-এ। অর্থাৎ ফার্স্ট রাউন্ড আমরা দেখেছিলাম 95-এ শেষ হয়ে গিয়েছিল, বাট সেকেন্ড রাউন্ডে কিন্তু অনেকটাই গিয়েছিল, সেটা 145। এবার থার্ড রাউন্ডে লাইফ সায়েন্সের ওপরে ওপেন ক্যাটাগরি তাদের এটা 155-এ গিয়ে শেষ হয়েছিল। ব্যাচেলর অফ সায়েন্স ইন ম্যাথমেটিক্স, সেখানে ওবিসি এ প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে ফার্স্ট রাউন্ডে 240-তে শেষ হয়েছিল, ওবিসি বি শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডে 224, এসসি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 375, এছাড়াও ওপেন ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 123, ওপেন ক্যান্ডিডেটদের সেকেন্ড রাউন্ডে সেটা শেষ হয় গিয়ে 185-এ এবং ওবিসি বি যেখানে ফার্স্ট রাউন্ডে 224-এ শেষ হয়েছিল, ওবিসি বি সেকেন্ড রাউন্ডে গিয়ে সেটা শেষ হয় 307-এ এবং ওপেন ক্যাটাগরি যেখানে আমাদের সেকেন্ড রাউন্ড আমরা দেখেছিলাম যে 185-এ শেষ হয়েছে, সেখানে মপ আপ রাউন্ডে 224 পর্যন্ত গিয়েছিল। কেমিস্ট্রির ক্ষেত্রে ওপেন ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 140 পর্যন্ত, ওপেন সেকেন্ড রাউন্ডে গিয়েছিল সেটি 164 পর্যন্ত। এছাড়াও ওবিসি এ ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 154, সেকেন্ড রাউন্ডে ওবিসি এ আর আগায়নি। ওবিসি বি ফার্স্ট রাউন্ডে 187 পর্যন্ত গিয়েছিল, ওবিসি বি সেকেন্ড রাউন্ডে 322 পর্যন্ত গিয়েছিল এবং থার্ড রাউন্ডে আরেকটু ডেভেলপ করেছিল, সেটা 339 পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যান্ডিডেটদের ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 321, এছাড়াও এসটি ক্যান্ডিডেটদের শেষ হয়েছিল 279। ফিজিক্সের কাট অফটা একটু দেখে নি। ওপেনে ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 96-এ, অর্থাৎ 96 জিএমআর হোল্ডার যা ছিল সে পেয়েছিল এবং এই ওপেনে সেকেন্ড রাউন্ডে গিয়েছিল এটা 166 পর্যন্ত এবং থার্ড রাউন্ডে সেটি 184-এ গিয়ে শেষ হয়। ওবিসি এ ফার্স্ট রাউন্ডে 246-এ শেষ হয়েছিল, ওবিসি বি ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল 285-এ, এসসি ক্যান্ডিডেটদের শেষ হয়ে গিয়েছিল 381-এ, এসটি ক্যান্ডিডেট শেষ হয়েছিল 100। ব্যাচেলর অফ সায়েন্স ইকোনমিক্স, ইকোনমিক্সের ফার্স্ট রাউন্ডে ওপেনে শেষ হয়েছিল 126, সেকেন্ড রাউন্ডে গিয়ে ওপেন গিয়েছিল 170 পর্যন্ত এবং মপ আপ রাউন্ডে সেটা গিয়ে পৌঁছায় 196। ওবিসি এ ক্যান্ডিডেট তাদের শেষ হয়ে গেছিল ফার্স্ট রাউন্ডে, সব শেষ হয়ে গেছিল 189-এ, ওবিসি বি 281-এ শেষ হয়েছিল। এসসি ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল 363 এবং ওবিসি বি যেটি সেটি কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 350-তে। ব্যাচেলর অফ সায়েন্স জিওগ্রাফি, এখানে ওপেনে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 17 পর্যন্ত, ওপেনে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 23-তে। ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল 165 জিএমআর পর্যন্ত গিয়েছিল আর ওবিসি বি 25 জিএমআর পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যান্ডিডেটদের গিয়েছিল 70 পর্যন্ত, এসটি ক্যান্ডিডেটদের গিয়েছিল
133 পর্যন্ত। এসসি ক্যান্ডিডেটদের সেকেন্ড রাউন্ডে আরেকটু পিছন পর্যন্ত গিয়েছিল, সেটা 97 পর্যন্ত পৌঁছেছিল, 97 জিএমআর সে এসসি ক্যান্ডিডেট সেটাই পৌঁছেছিল। ব্যাচেলর অফ সায়েন্স ইন স্ট্যাটিস্টিক্স সেখানে ফার্স্ট রাউন্ডে ওপেনে শেষ হয়েছিল 71-এ, সেকেন্ড রাউন্ডে কিন্তু 71 থেকে পৌঁছেছিল 101-এ, তারপর থার্ড রাউন্ডে আরেকটু দেখাচ্ছে 84, অর্থাৎ এখানেও কিন্তু আমরা একটু গন্ডগোল দেখতে পাচ্ছি, কেন 101 পর্যন্ত আমার সেকেন্ড রাউন্ডে চলে গেল, থার্ড রাউন্ডে 84 কি করে হয়, সুতরাং এটা একটু গন্ডগোল মনে হচ্ছে। এছাড়াও ওবিসি বি ক্যান্ডিডেট তাদের ফার্স্ট রাউন্ডেই সব সিট শেষ হয়ে গেছিল, 310 পর্যন্ত পৌঁছেছিল। এসসি ক্যান্ডিডেট তাদের পৌঁছেছিল ফার্স্ট রাউন্ডেই শেষ এবং 388 পর্যন্ত। এসটি ক্যান্ডিডেটদের গিয়েছিল 239 পর্যন্ত। এবার দেখে নেব ব্যাচেলর অফ সায়েন্স ইন জিওলজি, এখানে ওপেন ফার্স্ট রাউন্ডে 91 পর্যন্ত গিয়েছিল, সেই ওপেন সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 133 পর্যন্ত, আবার মপ আপ রাউন্ডে এটি গিয়ে 154-এ শেষ হয়। ওবিসি এ ফার্স্ট রাউন্ডে 239 পর্যন্ত গিয়েছিল, সেকেন্ড রাউন্ডে কিন্তু ওবিসি এ 345 পর্যন্ত গিয়েছিল। আবার ওবিসি বি ফার্স্ট রাউন্ডে যেখানে 154-এ শেষ হয়েছিল, সেখানে ওবিসি বি সেকেন্ড রাউন্ডে 156-এ শেষ হয়েছিল। এসসি ক্যান্ডিডেট তাদের ফার্স্ট রাউন্ডে 272-এ শেষ হয়েছিল, আর সেকেন্ড রাউন্ডে সেটা পৌঁছেছিল 287-এ। এসটি ক্যান্ডিডেট তাদের ফার্স্ট রাউন্ডেই ক্যান্ডিডেট ছিল না, আর বোধহয় শেষ হয়ে গিয়েছিল, সেটা 358 পর্যন্ত গিয়েছিল। আশা করছি প্রতিটি সাবজেক্টই হয়তো কভার হয়েছে। যদি কোনো কিছু বাদ পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কমেন্টে লিখবেন, লিখলে সেটাকে ডেফিনেট আলাদা করে মেনশন করে দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে, কোন কোন ক্যাটাগরিতে কি যদি কোনো সাবজেক্টে বাদ পড়ে থাকে। এখানে পরপর আমাকে অ্যাকচুয়ালি আর্টস এবং সায়েন্সকে গোছাতে গিয়ে একটু টাইম লেগে গেল, সেই জন্য যদি কোনো বাদ পড়ে যায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন। তাহলে পাবডেট 2024 তাতে আপনারা যারা অ্যাডমিশন নিতে চলেছেন আপনাদের সুবিধার্থে কাট অফটা রাখলাম। কেমন লাগলো বা এই বিষয়ে কোনো কিছু জানার যদি থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আমি সেখান থেকে আপনাদের উত্তর দেবো, অথবা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার আপনারা একটু নোট করে নিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519, 9474187519। এটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা আপনারা কলও করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ করে আগে বিষয়টি জানালে অনেকটা সুবিধা হবে, আপনাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো এবং আপনাকে বলবো ফোন করতে, তখন অবশ্যই আপনি ফোন করবেন, তাতে আরও সময় বাঁচবে এবং সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করবো। বলবো প্রত্যেকে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।